মালদা জেলার গাজল আদিনা ডিয়ার পার্কে পাখি গণনা কর্মসূচি শুরু হলো। গাজলের আদিনা ডিয়ার পার্ক একটি ঐতিহাসিক ডিয়ার পার্ক। এখানে প্রচুর ফরেস্টের গাছ রয়েছে। আদিনা ডিয়ার পার্কের ফরেস্টে প্রচুর পরিযায়ী পাখি আসে প্রতি বছর। এখানে পাখিদের বসবাসের জন্য সুন্দর মনোরম পরিবেশ রয়েছে, তাই প্রতি বছর প্রচুর পরিমাণ পাখি এখানে আসেন। এছাড়াও এই ডিয়ার পার্কে হরিণ রয়েছে। এই পার্কে প্রতিদিন প্রচুর পর্যটকের সমাগম হয়। বর্ষার সময় প্রচুর শামুকখোল পাখি আসেন। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তারা চলে যায়। প্রতি বছর এই সময় পাখি গণনা করা হয়। শনিবার আদিনা ডিয়ার পার্কে পাখি গণনার কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন আদিনা ডিয়ার পার্কের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট শুভ্র পাল সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। জানা গিয়েছে, প্রতি বছর বর্ষার সময় বিভিন্ন দেশ থেকে আদিনা ডিয়ার পার্কে শামুকখোল পাখি আসে প্রচুর পরিমাণে। তারা কয়েক মাস এই ফরেস্টে থাকে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে ফের তারা অন্য জায়গায় চলে যায়। এই পাখিগুলো গাছে বাসা বেঁধে প্রজনন বৃদ্ধি করে। প্রতি বছর গণনা হয়, কয়েকদিন চলে। এবারেও পাখি গণনার কাজ শুরু হলো। পরিযায়ী পাখিরা যেন সুষ্ঠুভাবে থাকতে পারে, সেজন্য পরিবেশ শান্ত এবং অনুকূল রাখা হচ্ছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাখিদের বসবাসের জন্য আদিনা ডিয়ার পার্কে মনোরম পরিবেশ রয়েছে, তাই প্রতি বছর প্রচুর পাখি আসেন এখানে। তাদের যে রিকোয়ারমেন্ট সেইগুলো আমাদের ভাবতে হবে, ভেবে একদম প্রকৃতিতে সেই জিনিস দিতে হবে যাতে তারা আসে। আমরা প্রকৃতিকে কি দিচ্ছি? কিছুই তো দিচ্ছি না, অথচ নিচ্ছি প্রচুর। সেই নেওয়াটা থেকে এবার একটু দেওয়ার ভাবনা করতে হবে, তবেই প্রকৃতিকে বাঁচাতে পারবো। আর এখনো সময় আছে। পৃথিবীতে মানে যে হোমোস্ট্যাটিক ব্যবস্থা, প্রকৃতির যে নিজস্ব ভারসাম্য রক্ষা করার ক্ষমতা, সেটা প্রায় নষ্টই হয়ে গেছে। কিন্তু যদি আমরা সচেতন হই এবং মানুষকে যদি সচেতন করতে পারি, তাহলে একদিন না একদিন আমরা আবার পুরনো পৃথিবীকে ফিরে পাবো। তার মানে এই নয় যে আমরা উন্নয়ন বন্ধ করে দেবো। উন্নয়ন তো করতেই হবে, কিন্তু একটু প্রকৃতির কথা ভেবে, প্লাস্টিক যতদূর সম্ভব কন্ট্রোল করে। আমরা এখনো সেরমভাবে শুনতে পাবো। পাখিকেও এত নির্জন জায়গায় পাখি চট করে এত মানুষের চলাফেরা থাকার জন্য আরও অনেক নির্জনতা দরকার। ওদের জন্য নির্জনতা দরকার। আর তারপরে ওরা যদি নির্ভরতা পায় যে আমাদের কেউ হত্যা করবে না, আমরা তো সবসময় একটা সেফ জায়গা চাই, তো ওরা আগে নিজেরা বুঝুক না আমাদের এই জায়গাটা সেফ, তখন ওরা নিজেরাই চলে আসবে। অনন্যা হালদার, এসেছি কলকাতা থেকে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।